অনেকে ভাবছে এই দেশদ্রোহীটা ক্ষমা চেয়েছে তাই একে ছেড়ে দেওয়া উচিত, তাই তো? চলুন দেখা যাক কিরকম ভাবে ও ক্ষমা চেয়েছে। যাই হোক, আমি এত কথায় যাব না। তো কথাটা হলো, যদি আমার কোনো কথা আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে থাকে, তার জন্য আমি আমার দেশের সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা কি এরকম করে হয়? ক্ষমা এরকম করে চাওয়া যায়? ঘুটনার উপরে বসে তুই হাত জড়ো করে ক্ষমা করার রীতি হয়। আর যদি আমি দু চারটা কথা ইন্ডিয়া আর্মিকে বলে থাকি, যদি আমি তা কেন আসবে আমাদের কাছে ভিডিও ক্লিপ নেই, সে এখনো শিওর নয় কি সে বলেছে কিনা। আপনারা কথার ধরনটায় বুঝে গেছেন যে এ মন থেকে কিন্তু ক্ষমা চায়নি। আমার ভিডিও নিয়ে তোমরা এইভাবে ভিডিও এডিট করে ভিডিও ছড়াচ্ছ, তাদেরকে বলছি আমি কালকের মধ্যেই কঠোরতম আইনি ব্যবস্থা নিতে চলেছি। চোরের মায়ের বড় গলা। শুধু এই নয়, আমাকে কিন্তু মেসেঞ্জারে পার্সোনালি ধমকি দিয়েছে। আর শোন, তুই বলছিস না আইনি ব্যবস্থা কঠোর নিবি, আরে যাবে যা। তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকিস না, তুই আইনি কঠিন ভাবে নিয়ে দেখা, ঠিক আছে? আর শোন, তোকে এই সোশ্যাল মিডিয়াতে ওপেন বলছি, তোর যতদিন না সাজা হবে ততদিন আমি এই ম্যাটার ছাড়বো না। আর আপনাদের সবার কাছে বলছি, এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, যেন পশ্চিমবঙ্গের সরকারের কাছে এই ভিডিওটা যায়। আর ওনাদের কাছে 24 ঘন্টার টাইম আছে। 24 ঘন্টার মধ্যে যদি এই শুয়োরের বাচ্চাকে গ্রেপ্তার না করে, নেক্সট স্টেপ আমার কি হবে পুরো বিশ্ব দেখবে, পুরো বিশ্বর মানুষ জেনে যাবে। এই ঘটনাটা বাইরে বাইরে লটাবে এবার। তারপরে দেখবো কার বাপ ওকে আটকাতে পারে। আমি এটা ওপেন চ্যালেঞ্জ বললাম। আর যেই বালটা এসে আমাকে মেসেঞ্জারে থ্রেট করেছিস না, তোর ওই থ্রেডে আমি একটুও বালেরও ভয় পাই না। আমার কি ক্যাপাসিটি আর কি ক্যাপাসিটি না সেটা আমি ভালো করে জানি। তাই সবাইকে বলছি এই ভিডিওটা শেয়ার করো, আর এর শাস্তি আমার চাই।